নমস্কার বন্ধুরা। তো আমরা গতকাল দেখেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা অন্নপূর্ণা ভাণ্ডারে পরিবর্তন হচ্ছে, তার 12 পৃষ্ঠার ফর্ম ছিল, কিন্তু বর্তমানে সেটা চেঞ্জ করে 13 পৃষ্ঠা করা হয়েছে। সেটা কিভাবে ডাউনলোড করতে পারবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। একইভাবে আপনারা লিখবেন লক্ষ্মী ভাণ্ডার, সেটা লিখলেই আপনার পোর্টালটা খুলে যাবে। সেখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে পোর্টালটা আসছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে প্রথম পোর্টাল socialsecurity.wb.gov.in, এই পোর্টালটা খুলে যাচ্ছে। তারপরে এখানে এলেই আপনারা দেখতে পারবেন, এখানে হচ্ছে গতকাল আপনারা দুটো ভাষায় ডাউনলোড করতে পারছিলেন, ইংলিশ এবং বাংলা। এখন হিন্দি ভাষাতেও আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা নিজের পছন্দসই ভাষায় আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে এখানে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে গেল। তো এবার ডাউনলোড করলে আপনারা এই ফর্মটা দেখতে পাবেন। আগে 12 পাতা ছিল, সেখানে কিন্তু এখন একটা পাতা যোগ হয়েছে, 13টা পাতা হয়েছে। তো সেখানে আমরা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপটা আপনারা করবেন। 1 বাই 1 করে আমরা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এখানে আপনাদের প্রথমে রয়েছে পারিবারিক পরিচয়। তো পারিবারিক পরিচয় যেখানে রয়েছে, সেখানে আপনারা পরিবারের যিনি প্রধান, প্রথমে তার নাম দিতে হবে, ঠিক আছে। এই যে পরিবারের প্রধান রয়েছেন, এখানে তার পুরো নামটা দিতে হবে। তার যে পুরো নাম সেটা লিখবেন। তারপরে হচ্ছে আধার কার্ড অনুযায়ী আপনার পরিবারের প্রধানের নাম যে আছেন যিনি, তার আধার কার্ড অনুযায়ী সম্পূর্ণ নামটা লিখবেন। এখানে যদি আপনি ইংরাজিতে লেখেন তাহলে ভালো হয়, কারণ ইংরাজিতেই সাধারণত আধার কার্ডের নাম মেনশন করা থাকে। তারপরে যিনি পরিবারের প্রধান আছেন তার জন্ম তারিখটা এখানে লিখতে হবে, দিন মাস বছর হিসেবে। এখানে টিক চিহ্ন দিতে বলেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সঠিক হলে টিক চিহ্ন দিন। তো এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, রাইট চিহ্ন। তারপরে এখানে পরিবারের প্রধানের লিঙ্গ, মানে আপনাদের পরিবারের যিনি প্রধান আছেন তিনি কোন লিঙ্গ, পুরুষ হতে পারেন বা মহিলা বা অন্যান্য, যেটা সঠিক হবে সেখানে আপনি টিক দেবেন। তারপরে পরিবারের প্রধানের আধার নম্বর, আপনাদের যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন তার আধার নম্বরটা দিতে হবে। তারপরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, এটা আপনারা অনেক সময় অ্যাপ, যেটা রেশন কার্ডের অ্যাপ থাকে সেখান থেকে আপনারা দেখতে পারবেন, সেখান থেকে আপনারা দিতে পারেন পারিবারিক রেশন কার্ডের আইডি যদি তার থেকে থাকে। তারপরে পরিবারের সদস্য সংখ্যা, আপনাদের পরিবারে যে কজন সদস্য আছে সেগুলো সংখ্যায় লিখবেন। যদি 5 জন থাকে তাহলে সেটা সংখ্যায় 5 লিখবেন, 4 জন থাকলে 4 লিখবেন, বা তার বেশি থাকলে সেটা সংখ্যায় লিখবেন। তারপরে এখানে আপনার ঠিকানাটা পুরোটা বসাবেন। তারপরে এখানে বলেছে যে যোগাযোগ নম্বর অর্থাৎ পরিবারের প্রধান যিনি আছেন তার আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বরটা দিতে হবে। তারপরে নিচে চাইছে এখানে আপনাদের নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের দিতে হবে। প্রথমে আপনি পরিবারের প্রধান যার নাম রয়েছে তার নাম লিখবেন, তার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ লিখবেন, তার লিঙ্গ লিখবেন। এবার পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, সেটা এখানে যদি প্রধান হন সেক্ষেত্রে প্রধান হলে সেলফ লিখবেন, আর নয়তো পরিবারের প্রধানের সঙ্গে যার তথ্য দেওয়া হচ্ছে তিনি কি সম্পর্কে আছেন সেটা লিখবেন। তারপরে এখানে আধার নম্বর লিখবেন। এবার সদস্য 2, তার ক্ষেত্রেও নাম, জন্ম তারিখ, লিঙ্গ লিখতে হবে। সদস্য 3-এর ক্ষেত্রেও একই রকম, 4 নম্বর সদস্যের ক্ষেত্রেও একই রকম, 5 নম্বর সদস্যের ক্ষেত্রেও একই রকম। এবার আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটা অপশন রয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে একমাত্র যে সদস্যের জন্যে আপনারা অন্নপূর্ণা যোজনার আবেদন করছেন, পরিবারের যে সদস্য, যদি পরিবারের প্রধানের জন্য আবেদন করে থাকেন তাহলে প্রধানের লাগোয়া যে টিক বক্সটা এখানে হ্যাঁতে টিক মারতে হবে। যদি প্রথম সদস্যের জন্য করে থাকেন প্রথম সদস্যের হ্যাঁতে টিক মারবেন। যদি দ্বিতীয় সদস্যের জন্য আবেদন করেন দ্বিতীয়, তৃতীয় হলে তৃতীয়, চতুর্থ বা পঞ্চম হলে পঞ্চম। সেক্ষেত্রে যারটার জন্য আবেদন করছেন একমাত্র সেখানেই টিক মারবেন কিন্তু, ঠিক আছে, অন্যত্র টিক মারলে হবে না।
এরপরে আমরা নিচে চলে আসছি, এখানে দেখাচ্ছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংকের নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখানে আপনাদের যারা অ্যাকাউন্ট নম্বরগুলো রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, সেগুলো দিতে হবে আইএফএসসি কোড সহ, এবং ডিবিটি ক্রেডিট অর্থাৎ ডিবিটি লিঙ্ক আধার নম্বরটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো সেটা মিটে গেল। এরপরে আমরা আসছি এপিক কার্ড। প্রথমে হচ্ছে যিনি পরিবারের প্রধান আছে তার এপিক কার্ড, তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, অর্থাৎ আপনার বিধানসভা যে আই কার্ডে আপনি পেয়ে যাবেন কোন ক্ষেত্রের বাসিন্দা আপনি, অংশ নম্বরও আপনি যদি সার্চ করেন অথবা ইন্টারনেটে, সেক্ষেত্রে সেখান থেকে আপনি আপনার ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে পেয়ে যাবেন। হচ্ছে ভোটার সার্ভিস পোর্টাল টাইপ করলে আপনাদের ইন্টারনেট থেকে ইলেকশন কমিশনের পোর্টাল থেকে দেখতে পাবেন। এছাড়াও যদি গত বিধানসভা নির্বাচন বা গত বিধানসভা নির্বাচন দিয়ে থাকলে আপনার যে ইলেকশন কমিশন থেকে একটা ভোটার স্লিপ দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস আছে, সেটা এখানে দেখে বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনারা বিভাগ, আপনারা হচ্ছে কোন কাস্টের অন্তর্গত, ঠিক আছে, এখানে সমস্ত মেনশন করা আছে, এবং যার মধ্যে আপনারা অন্তর্গত সেটার কিন্তু সার্টিফিকেট আপনাদের দিতে হবে। তারপরে আপনার ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এবার রেশন কার্ডের ধরন, অনেক রকম ধরন হয়, সেখানে আপনার যেটা সেখানে টিক করবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা সেখানে হ্যাঁ অথবা নাতে ক্লিক করবেন। তার আগে রয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, হ্যাঁ অথবা না। এক্ষেত্রে আপনার যেটা সঠিক তথ্য সেটা দেবেন। পারিবারিক জমির মালিকানা, এক্ষেত্রে থাকলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কপি, মিউটেশন কপি, হাল নাগাদের তথ্য এগুলো দিতে বলেছে, সেগুলো আপনারা দেবেন যেগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে। তার নিচে বলছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতক সেটা দেবেন। রেজিস্ট্রেশন নথি এবং সর্বশেষ ROR নথি রয়েছে। এছাড়া আপনাদের বাড়িতে যদি অবাণিজ্যিক বা মানে কমার্শিয়াল ছাড়া যদি গাড়ি থাকে, সেক্ষেত্রে হ্যাঁ অথবা না লিখতে হবে। হ্যাঁ হলে তার গাড়ির সংখ্যা দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এবার যদি পরিবারের স্বাস্থ্য বিমা থাকে সেখানে ডিটেলস দিতে হবে, না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ। যদি সরকারি বা বেসরকারি, প্রিমিয়াম কত দেন, যদি কার নামে বিমা আছে সেগুলো সদস্য অনুযায়ী পরপর মেনশন করতে হবে। তারপরে কেউ কি আপনার ট্যাক্স প্রদান করেন, হ্যাঁ অথবা না সেটা দিতে হবে। প্রত্যেকের আপনাদের সদস্যদের নাম এবং প্যান কার্ড দিতে হবে, নম্বর। তারপরে হচ্ছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কোথায়, যদি চাকরি করেন, না বেকার, না পরিযায়ী শ্রমিক, সেটা উল্লেখ করতে হবে। প্রত্যেক সদস্যদের ক্ষেত্রেও একইভাবে আপনাদের মেনশন করতে হবে তারা কী পেশায় নিযুক্ত আছেন। এরপরে আপনারা 4 নম্বরে দেখতে পাবেন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা, এগুলো মেনশন করে দেবেন। প্রত্যেক সদস্যের শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা উল্লেখ করতে হবে, এখানে লিখে দেবেন তিনি কি পাস, BA, MA, না মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা 8ম শ্রেণী বা তার প্রাইমারি শিক্ষায় শিক্ষিত, সেগুলো ডিটেলস দেবেন। তারপরে বলছে যে কোনো সদস্য কোনো সাংবিধানিক পদ পেয়েছেন কিনা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পঞ্চায়েতের কোনো পদ, হ্যাঁ অথবা না। যদি থাকে তার নম্বর দেবে। কেউ কি সরকারি পেনশন পান সেটা উল্লেখ করবেন। GST আছে কিনা সেটা উল্লেখ করতে হবে। পারিবারিক বার্ষিক আয় সেটা টাকার অঙ্কে উল্লেখ হবে। তারপরে CA এর বর্তমান অবস্থা, যদি নাগরিকত্বের জন্য CA-তে আবেদন করে থাকেন সেক্ষেত্রে যদি প্রযোজ্য হয় প্রযোজ্য করবেন, না হলে আবেদন করা হয়েছে, হ্যাঁ হলে আবেদনপত্র নম্বর, আর যদি ইস্যু হয়ে থাকে তার CA সার্টিফিকেট নম্বর। বাকি সদস্যদের ক্ষেত্রেও সেম আপনাকে করতে হবে। এরপরে কিষাণ ক্রেডিট কার্ড, সেখানেও যদি আপনার থেকে থাকে সেগুলো আপনাকে দিতে হবে। যিনি পেয়েছেন তার আইডির সংখ্যা, যে তারিখ ইস্যু করা হয়েছে, যাদের যাদের আছে সেই ডিটেলসগুলো আপনাদের দিতে হবে। এছাড়া SIR ট্রাইব্যুনালের নাম বাদ যদি পড়ে থাকে সেটা প্রযোজ্য, পরিবারের প্রধানের ক্ষেত্রে প্রযোজ্য কি প্রযোজ্য নয়, আর হ্যাঁ যদি হয় তবে মামলার বিবরণ, মানে ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাপ্লিকেশন নম্বর আছে, সেটা কিন্তু আপনাদের এখানে এই যে ফাঁকা জায়গাটা এখানে কিন্তু মেনশন করে দিতে হবে। যে যে সদস্যের নামে আছে সেগুলো আপনারা মেনশন করে দেবেন।
এবার বিদ্যালয়ে যদি আপনাদের পরিবারের কোনো শিশু কোথায় পড়াশুনো করছে, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, এটা সরকারি স্কুল না বেসরকারি না মাদ্রাসা না অন্যান্য মাদ্রাসা, সেগুলো শিশু সদস্যের নাম উল্লেখ করতে হবে। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর শিশুদের টিকাকরণ শুরু হয়েছে কি শুরু হয়নি, তারপর টিকাকরণ কার্ড, সেই টিকাকরণ কার্ডের ডিটেলস আইডি দিতে হবে, বা যদি না শুরু করা হয়ে থাকে সেটাও মেনশন করতে হবে। এবার হচ্ছে ডিবিটির মাধ্যমে আপনারা কি অন্যান্য কোনো সুবিধা পাচ্ছেন, পরিবারের প্রধান থেকে শুরু হয়েছে প্রত্যেকের নাম আপনাদের দিতে হবে। সরকার বিভিন্ন পরিষেবা ডিবিটির মাধ্যমে পাঠিয়ে থাকে, সেগুলোর বেনিফিট কি আপনারা পাচ্ছেন, যদি কেউ পেয়ে থাকে সদস্যের নাম হ্যাঁ অথবা নাও মেনশন করতে হবে। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি 11টা পেজ হয়ে গেল, আস্তে আস্তে রয়েছে। এরপরে রয়েছে এখানে বাদ দেয়া হলে কারণ, সেটা অফিসার করবেন। এর নিচে এটা আপনারা ফাঁকা রাখবেন, এই যে অংশটা এটা অফিসাররা ফিল আপ করবেন। আপনার সমস্ত ডেটা ভেরিফিকেশন করে তারা আপনাকে নির্বাচিত করতে পারেন বা নির্বাচিত নাও করতে পারেন। তার নিচে হচ্ছে আপনাদের ডিক্লারেশন দিতে হবে, এখানে সম্মতটা টিক দিতে হবে। তার নিচে আপনারা এখানে সই করতে হবে। এরপরে আপনার বলছে যে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা বন্ধ হবে। এটা সমস্ত কিছু আপনি পড়ে নিয়ে এখানে সই করবেন। এখানে 13 নম্বর পৃষ্ঠা যেটা বলছে, পরিবার বলতে কাদের বোঝাচ্ছে, এমন এক দল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার খান। মানে আপনাদের পরিবারে যদি ধরুন মা বাবা আলাদা খান এবং তাদের ছেলে এবং তার যে স্ত্রী যদি আলাদা খান, সেক্ষেত্রে আলাদা আলাদা পরিবার হিসেবে ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি তারা মানে স্বামী স্ত্রী তাদের ছেলে বা ছেলের পুত্র বধূ সকলে যদি একসাথে থাকেন, সেক্ষেত্রে আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। মানে পরিবার যেভাবে আছে বিভক্ত সেইভাবেই আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। তার নিচে এখানে আপনাদের আপনার নাম, পুত্র কন্যা সমস্ত ডিটেলস প্রদান করতে হবে। তারপরে এখানে যিনি সরকারি অফিসার আছে তিনি স্বাক্ষর করবেন। এই হচ্ছে পুরো ফর্ম ফিল আপের পদ্ধতি। এছাড়াও আপনারা আমাদের চ্যানেলটি ফলো রাখুন, ভবিষ্যতে আরও যদি কোনো ইনফরমেশান পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের জানাবো। অনলাইনে এখনও আবেদন পদ্ধতি শুরু হয়নি, হয়তো কিছু সময়ের মধ্যে অনলাইন পদ্ধতি চালু হয়ে যাবে। তো সেটা এলে আপনারা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। অনুরোধ করব আপনাদের সকলকে সমস্ত অথেন্টিকেট ইনফরমেশনের জন্য ইউটিউব চ্যানেলটি ফলো রাখুন। অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।